ভাবি না যে এত সুন্দর দেখা যাবে। ব্ল্যাক ভাইজরে দেখতে অনেক সমস্যা লাগে, সিলভার গ্লোসির ভাইজর অনেকটা ক্লিয়ার, চোখের ওটা কম পড়বে। মানে আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য সোয়াগ রবি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবর মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে যে আমি এর আগে সেদিন যে এই ভেগা হেলমেটটা কিনছিলাম সেটা একটা ইউজার রিভিউ দিব। কারণ হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এটা আমি যে কিনছি এটা রাতের যে ভাইজরের ভিজিবিলিটিটা কেমন, বা এই ভাইজরের রাতের কীরকম কি দেখা যায়, বা কীরকম কি আছে, কেমন কি আর কি সাইজ কিনছি, কত প্রাইস, এটা আমি আপনাদেরকে জানাই দিব। তো চলেন হচ্ছে যে হেলমেটটা আমি হচ্ছে যে কোথাও গিয়ে আপনাদেরকে বিষয়গুলোকে খুলে বলি। তো এইসব থাকবে আজকের ভিডিওতে। তো চলেন ভিডিও দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো হচ্ছে যে আসলে ওয়েদার কম, আর হচ্ছে যে সূর্য প্রায় সূর্যাস্ত যাচ্ছে। তো আমি ভাবলাম যে হচ্ছে যে আজকে একটু প্রাকৃতিক পরিবেশের জিনিসটা বানাই। আমি তাই একটু নকাল এই জায়গায় আসছি। এই যে চতুর্থ সাইডে হচ্ছে ক্ষেত, মানে আবাদি জমি, মাঝখানে রাস্তা। তো ভাবলাম এখানে আমি বানাই। তো বিষয়টা হচ্ছে যে আমি হচ্ছে যে এই ভেগার এই হেলমেটটা কিনছিলাম এই কিছুদিন আগে, 10 থেকে 15 দিন হবে। আমি ওই 10-15 দিন আগে এই হেলমেটটা কিনছিলাম ভেগার। এই যে ভেগার এই হেলমেটটা আমি কিনছিলাম। আর যেটা এটা ভাইজরটা হচ্ছে যে সিলভার গ্লোসি হচ্ছে যে মানে সামনে, মানে আমাকে হচ্ছে যে সবাই প্রেফার করছিল যে ব্ল্যাকটা নিতে। কারণ হচ্ছে যে আমার ব্ল্যাক গাড়ি, তো ব্ল্যাক গাড়ির সাথে হেলমেট ব্ল্যাক প্লাস ভাইজর যদি ব্ল্যাক হয় তাহলে নাকি সুন্দর লাগে অনেক। তো আমার কথা হচ্ছে যে আমি এখন রানিংয়ে যেই হেলমেট পরে ভিডিও করতেছি বা যে ভিডিও বানাচ্ছি হেলমেটটা পরে, এইটার ভাইজরটা কিন্তু ব্ল্যাক, মানে এটা হচ্ছে ইউহির গেম চেঞ্জার। তো এটার ভাইজরটা ব্ল্যাক, কিন্তু মানে ব্ল্যাক ভাইজরের ঝামেলা হচ্ছে যে রাতের বেলা যখন আপনি চালাবেন মানে খুব একটা ক্লিয়ার দেখা পাবেন না, বা খুব একটা মানে আপনার সামনে কি আছে মানে বুঝতে খুব কষ্ট হবে, বা দূর থেকে খুব কষ্ট হয়। মানে ব্ল্যাক ভাইজরে দেখতে অনেক সমস্যা লাগে, মানে দেখা যায় না আর কি। তো এই জন্য আমি ভাবলাম যে এবার ব্ল্যাক কিনবো না, কারণ আমি একটা ব্ল্যাক যেহেতু ইউজ করতেছি, আমি এবার একটা সিলভার নিব। তো আমি যখন কিনতে গেছি তখনও বলছে ব্ল্যাক নিতে, আমি বলছি না ব্ল্যাক কিনবো না, আমি এবার সিলভার গ্লোসি নিয়ে আমি এটা দেখবো যে এটার কীরকম কী। কারণ রাতের সময় রাস্তা চলাচল করতে অনেক ঝামেলা হয়, তারপর এখন ঠান্ডা, কুয়াশা, আরও সমস্যা বেশি হয়। তাই ভাবলাম যে এবার সিলভার গ্লোসিটা নিয়ে আমি একটু দেখি যে কীরকম কী। আমি সিলভার গ্লোসি কেনার একটা কারণ হচ্ছে যে আমি যেই হেলমেট পরে ভিডিও বানাচ্ছি ইউহির গেম চেঞ্জার, এটা ব্ল্যাক ভাইজর। তো আমি যখন রোডে চলাফেরা করি তখন সূর্যাস্ত যদি আমার সামনের দিকে থাকে তাহলে কিন্তু রোডের ফোকাসটা আমার চোখের মধ্যে লাগে। তো এই ব্ল্যাক ভাইজরটা দিয়ে কিন্তু চোখের মধ্যে খুব একটা তীক্ষ্ণ একটা ভাব চোখের মধ্যে স্পর্শ করে, তখন আমার রোড দেখতে ঝামেলা হয়। তো ভাবলাম যে সিলভার গ্লোসিটা কিনলে আমার এই যে রাস্তা চলাফেরার যে ঝামেলা, যে আবার রোদের যে ঝামেলাটা আছে, চোখের রোদটা কম পড়বে। মানে এই ভাইজরে চোখের মানে সামনের থেকে যদি কখনো রোদের স্পর্শটা আসে ওটা চোখের মধ্যে তীক্ষ্ণটা কম লাগবে। তো আমি এটা নিয়েছি, এবার রোদেও চেক দিছি, মানে এটা নিয়ে যখন আমি ব্যবহার করছি রাস্তায় বা রাইড দিছি তখন হচ্ছে যে রোদটা চোখের মধ্যে খুব একটা লাগে না, যেটার জন্য আমি এটা স্যাটিসফাই। দেন আমি রাতে চালাইছি, রাতেও সেম, যে মানে আমার ইউহির গেম চেঞ্জারের ভাইজরের থেকে এই সিলভার গ্লোসির ভাইজর অনেকটা ক্লিয়ার। মানে রাস্তার মধ্যে আপনি যখন বাইক রাইড করতেছেন এই হেলমেট পরে, মানে সব কিছু বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, মানে সুন্দর একটা, মানে আমি যেটা চাই বা যেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন, যে রাস্তা চলাফেরা করতে গেলে রাস্তায় মানে অনেক সময় ব্ল্যাক কিছু পরে থাকলে রাস্তা ক্লিয়ার বোঝা যায় না বা দেখা যায় না, খুব রিস্ক। তো এটা দিয়ে রাতেরও কোনো সমস্যা হয় না। আমি এটা রাতে চালাইছি, এটা দিয়ে রাতে এটা মাথায় হেলমেট দিয়ে আমি বাইক রাইড করছিলাম, তো তখনও কোনো সমস্যা হয় নাই। আমি ইজিলি সব কিছু দেখছি, মানে অনেক ক্লিয়ার দেখা গেছে। প্লাস হচ্ছে যে মানে আমি এটা নিয়ে যখন মানে দিনের বেলা যখন রোদের টাইমে যদি বাইক রাইড করতেছি এই হেলমেট পরে, সূর্যাস্ত আমার চোখে লাগে না, সূর্যটাও চোখে লাগতেছে না। প্লাস রাতের বেলা যখন চালাই তখন আমি স্যাটিসফাই যে রাতে অনেক ক্লিয়ার দেখা যায়, মানে রাস্তা অনেক ক্লিয়ার বোঝা যায় এই হেলমেটটা পরে।
তো আপনারা যারা মনের মধ্যে কোশ্চিন করতেছেন বা জানতে চাচ্ছেন যে এই হেলমেটের ভাইজরে রাতের বেলার ভিজিবিলিটি কীরকম, তো আমি বলবো যে এটার ভাইজরে রাতের ভিজিবিলিটি অনেক সুন্দর, মানে অনেক ক্লিয়ার দেখা যায়, যেটা আমি ভাবি না যে এত সুন্দর দেখা যাবে এই ভাইজরে। তো আমি এটা নিয়ে স্যাটিসফাই, প্লাস রোদে যদি বের হই সেটা নিয়ে আমি অনেক স্যাটিসফাই। যারা ক্লিয়ার হতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে দিলাম যে এই ভাইজরের গ্লাসগুলা, মানে এই হেলমেটের যে ভাইজরগুলো থাকে সিলভার গ্লোসি, এই ভাইজরে রাতে ব্যবহার করার সময় বা রাতে নিয়ে এই হেলমেট ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, রাস্তা অনেক ক্লিয়ার দেখা যায়। তো এই হলো মূলত বিষয়। তো ভাবলাম যে এটা একটা রিভিউ দিই যে আমি কেনার পর থেকে হেলমেটটা ইউজ করতেছি। তো এটা হচ্ছে যে মানে আমার অনেক ভালো লাগছে হেলমেটটা। তো এই হলো হচ্ছে যে ভেগার সিলভার গ্লোসি। তো এটার সাইজ হচ্ছে এল। তো আমি ভাবলাম যে হচ্ছে যে কম প্রাইসের মধ্যে খারাপ না, অনেক ভালো একটা হেলমেট সিলভার গ্লোসি, এবং রাতেও অনেক সুন্দর ভিজিবিলিটি পাবেন, একদম ক্লিয়ার। তো এটার সাইজ হচ্ছে এল এবং এটার প্রাইস হচ্ছে, আমি কিনছি মানে এক একজনের কাছে তারা এক এক রকম প্রাইস রাখে। পরিচিত হলে একটু কম রাখে, অপরিচিত হলে একটু দাম হাঁকায়, দরদাম করতে না পারলে একটু বেশি রেট নেয়, এই আর কি। তো আমি এটা কিনছি হচ্ছে 1950 টাকা। তো এই হলো মূলত হচ্ছে যে হেলমেট ভেগা সিলভার গ্লোসি। এই জন্য ভাবলাম যে এটা একটা ইউজার রিভিউ দিই। অনেকে আছে যে কম প্রাইসের মধ্যে হেলমেট খুঁজতেছেন, মানে সব দিক দিয়ে, যেন দিনের বেলা যেন রাইড করলে আপনার মনে করেন যে রোডটা চোখে না লাগে, এবং রাতের বেলা রাইড করলে যেন আপনি সব কিছু ক্লিয়ার বুঝতে পারেন, রাস্তা চলাফেরার জন্য কোনো সমস্যা না হয়, তাদের জন্য সাজেস্ট থাকবে যে আপনারা এই হেলমেটটা ট্রাই করতে পারেন। তো ভালো খারাপ একটা বললাম, আপনারা ট্রাই করতে পারেন। সিলভার গ্লোসিতে রাতে কোনো ঝামেলা হয় না, তো আপনারা চাইলে টেস্ট করতে পারেন হেলমেটটা। আর প্রাইস 1950। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন কোনো কিছুতে। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। ঠান্ডা জড়িত সেফটি গার্ড নিয়ে ইউজ করে তারপরে বাইক রাইড করবেন এবং সাবধানে চালাবেন। তো আজকে এই বলে আমি ভিডিও এখানে ক্লোজ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।